হ্যালো এভরিওয়ান, আজ রবিবার স্পেশালি বানিয়েছি কাতলা কালিয়া কর্তামশাইয়ের আবদারে। আর এই রান্নাটা আমি শেফ অতনুদার কাছ দিয়ে শিখেছি। তো চলো দেখে নিই। তো সবার প্রথমে কয়েক পিস মাছ নিয়েছি, তাতে লবণ, হলুদ, তেল পরিমাণ মতন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম মাছটার জন্য ভালোভাবে ভাজাটা হয়, তাই যে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। তো সবার প্রথমে কড়াই বসিয়ে তাতে এক এক করে মাছ দিয়ে একটু হালকা ভেজে তুলে নেব, বেশি কড়া করে ভাজবো না। দেখো মাছ ভাজা কমপ্লিট, মাছ তুলে নিয়েছি। এবার মাছের তেলে ভেজে নিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর লাল লাল করে পেঁয়াজ বেরেস্তা কি মচমচে হয়েছে, তুলে নিয়েছি। এবার ওই তেলেই ভেজে নেব কয়েকটা আলু। আমরা বস বাঙালি, আলু না দিলে তো হবেই না। এটা তোমরা আলু দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের অপশান। তো যাই হোক, আমরা ভালোবাসি তাই আলু দিয়েছি কয়েক টুকরো। আলুটা লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইটা চেঞ্জ করে নেব, কারণ এই কড়াইতে রান্নাটা হবে না। এবার আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। পরিমাণ মতন তেল দিয়ে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার বেটে রাখা আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো। টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। তো যাই হোক, আমি ভুল করে জিরেটা বলে দিয়েছি। জিরে গুঁড়ো এখানে আছে, এই যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ওটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, কালারটা আনার জন্য। তো এই মশলাগুলো দিতে হবে ওর মধ্যে। যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে ফোড়নও লাল লাল ভাজা হয়ে গেল। বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু তেল ছেড়ে আসলেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। তেল ছেড়ে আসলে লবণ আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো, আর সামান্য স্বাদ আনার জন্য মিষ্টি দিয়ে দেবো। এবার আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে তেল না ছাড়া পর্যন্ত কষাতে হবে ভালোভাবে। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। ভালো করে টক দইটা ফাটিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। এতে কোনো রকমই জল ব্যবহার করিনি এখনো পর্যন্ত আমি। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তোমরা যে যেভাবে ঝোল বা গ্রেভি রাখবে সেইটুকুই তোমরা জল দেবে। তো দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন ঝোল দিয়েছি, একটু ঝোলটা একটু বেশি দিয়েছি কারণ আমার বাড়িতে লোক অনেক, তাই একটু 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দেখো ঝোল ফুটে গেছে। আবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আবার 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা, গোটা গরম মশলার গুঁড়ো, সামান্য একটু ঘি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তৈরি হয়ে গেল কাতলা কালিয়া। রান্নাটা কেমন লাগলো? রান্নাটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।